হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। মাছ পাগলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক মূলত আমি যে পুকুরে শামুকটা মারার জন্য যে সালফার ট্যাবলেটটা মেরেছিলাম, তো ওই ট্যাবলেটটা মারার কারণে মানে 10 মিনিটের মধ্যে যে অ্যাকশনটা ধরেছে, অ্যাকশনের মধ্যে যে বড় বড় মাছগুলো ছিল, বড় বড় মাছগুলোর সাথে সাথে ভাসছিল মানে মরে। তো সঙ্গে সঙ্গে মাছগুলো ধরে নিয়েছিলাম এবং ছোট মাছগুলো সব মরে বসে গিয়েছিল। তো একদিন পরে মাছগুলো ফের ভেসে উঠেছিল। তো সে মাছগুলো এখানে সাইডে দেখতে পাচ্ছি, এইসব মরে মরে আছে। তো আমরা যতটা আশা করেছিলাম যে শামুক যতটা মরবে ততটা পরিমাণে মানে শামুক মরেনি। তো তারপরের দিন মানে যেদিন আমি শামুক মারার জন্য বড়ি দিই, যে বড়ি তোমরা চালে দাও সেই বড়ি দিয়েছিলাম আর কি, সেই বড়ি দিলে শামুক মারে। তো আমি দেওয়ার পরে যতটা পরিমাণে আশা করেছিলাম যে শামুক মরবে, ঠিক ততটা পরিমাণে মরেনি। তো যেহেতু আমি বড়ি দিয়েছিলাম, পুকুরে সব খাদ্য নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমাদের পুকুরে আবার ফের নতুন করে রেডি করা লাগতো। তো তারপরে আমি এই পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ যে আগে পানির কালার যেমন ছিল, সেই তুলনায় পানির কালারটা পুরো চেঞ্জ করার জন্য আমি এতে 3 বস্তা মোয়াখল দিয়েছিলাম। 3 বস্তা মোয়াখল দিয়েছিলাম এবং 10 কিলো করে 2 বস্তা মানে 20 কিলো চুন দিয়েছিলাম এবং 2 কিলো ব্লিচিং দেওয়ার পরে দেখতে পাচ্ছি পানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মাছগুলো যা ছিল সেইভাবে আর কি মরে বসে গেছে। তো এইভাবে পানির কালার আপাতত তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে পানির কালারটা এরকম কালো হয়ে গিয়েছে। তো কালো হয়ে যাওয়ার পরে আরও 1 সপ্তাহ সময় লাগবে পানিটা ফিল্টার হতে। পানিটা ফিল্টার হয়ে গেলে পানিটা অনেকটা সবুজ কালার ধারণ করবে, মোয়াখলের অ্যাকশনটা অনেক কমে গেলে। তো মোয়াখলের অ্যাকশনটা কমে গেলে সবুজ কালার ধারণ করবে, তারপরে মাছ ছাড়ার উপযুক্ত হবে। তো আমি এই পুকুরটায় মাছ ছাড়বো। যে শামুকগুলো এখনো ধারে ধারে কিছু কিছু জ্যান্ত আছে, তো এগুলো আর মরবে বলে মনে হয় না। তো এগুলো পানিটা ঠিক হয়ে গেলে, এই সবগুলো দেখতে পাচ্ছ শামুকগুলো এখনো কিছু কিছু জ্যান্ত আছে, এইগুলো জীবিত শামুক আছে এই যে। তো এগুলো 2-4 দিনের মধ্যে যদি মানে সব ঠিক হয়ে যায়, পানি 1-2 সপ্তাহ সময় লাগবে। তো 1-2 সপ্তাহ পরে ফের আমি পোনা মাছের যে রেণু পাওয়া যায় ডিম, সেই ডিম এনে ফের ফেলবো এতে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার পুকুরের অবস্থা এখন। তো এখন অপেক্ষা করি কিছুদিন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জীবজন্তু সম্পর্কে ভিডিও দেখে ভালো লাগে, সাবস্ক্রাইব করি তাই পাশে থাকি সব সময়। সবই জানতে ইচ্ছে হয়, এসো বন্ধুরা একসাথে মাছের গল্প শোনা যাক, জীবনের মজা করা যাক। সুখে থাকো সবার মাঝে, শুভকামনা জানাই। সবাই একসাথে গাই, জীবনের মজা করা যাক। সুখে থাকো সবার মাঝে,